পানি সেচ দিতেছি। কোন ভুট্টা সেচ দিতেছেন? আপনার জমিনের ভিতর দুইটা ভুট্টা দেখতেছি, আগুর একটা ভুট্টা, আবার নতুন গাছছেন, এই যে দেখতে পারতেছি নতুন গাছছেন ভুট্টা। কোনটা সেচ দিতেছেন আপনি? দুইটাই সেচ দিতেছি মানে। আসসালামু আলাইকুম, আমার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনারা অনেকে জানতে চেয়েছেন যে আমরা যে ভুট্টার ভিতরে ভুট্টা চাষ করব সেটি কিভাবে পরিচর্যা করব বা সেখানে কিভাবে আমরা সেচ প্রয়োগ করব বা সেখানে আমরা কিভাবে পরিচর্যা করব সেটির একটি কিন্তু আমি একটা স্টেপ বানিয়েছি, যে প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্ব। প্রথম পর্বে আপনাদের আমি দেখিয়েছি যে আসলে ভুট্টার ভিতরে কিভাবে ভুট্টা চাষ করা যায়। তবে আরেকটি তথ্য আপনাদের আমি দিচ্ছি, যে সেটি হচ্ছে যে বর্তমানে কিন্তু ভুট্টার দাম অনেকটাই কম। হয়তোবা আপনারা অনেকেই ভাবতে পারবেন যে এই সময় যে ভুট্টার দাম কম, আমরা যদি আবার ভুট্টা বপন করি তাহলে তো আরও হয়তোবা দাম কমিয়ে যাবে। আসলে তেমন না, ভুট্টা যে নমুল ভুট্টাটার কিন্তু দাম আপনি ইনশাল্লাহ বেশি পাবেনই। তবে বর্তমানে যে সিন্ডিকেট রয়েছে এটা বেশি দিন কিন্তু থাকবে না, ভুট্টার দাম বাড়বেই। আর যদি মনে হয় যে আপনারা অন্য কোনো ফসল করবেন, আপনারা কী ফসল, পাট বুনবেন, তাও একই দাম। আপনারা যদি ধান করেন, যে বর্তমান খরা, সেক্ষেত্রেও কিন্তু আপনার পর্যাপ্ত খরচ হবে, আয়ের বেলা কিন্তু তেমন হবে না। কারণ ধানের ফসল, ধান কিন্তু খুব একটা ভালো যদি ফলনও হয় সর্বোচ্চ 3% 1 মণ করে হলেও হতে পারে। আর ভুট্টা যদি হয় আপনার অনাসে 3% 2.5 মণ 3 মণ করে হওয়াটা অস্বাভাবিক কিছু না। এখন আমরা আসি যে আমরা কিভাবে তাহলে প্রথম সেচটা প্রয়োগ করব। কারণ ভুট্টা যখন আমরা এমতো অবস্থায় গাড়বো, বুনবো, তাহলে যদি সেচ দিই তাহলে কীভাবে কোনো ক্ষতি হবে কিনা। তো আমি আপনাদের একটা ভিডিওর মাধ্যমে দেখাবো, যেটা গত বছরের ভিডিও অবশ্য, কারণ এই বছর তো এখন ওইভাবে শুরু হয়নি। আমি গত বছরের এই ছোট্ট একটি ভিডিও রয়েছে, সেই ভিডিওতে আমরা কিভাবে ভুট্টার ভিতরে ভুট্টা বপন করার পরে যে সেচ প্রয়োগ করেছি, এতে উপকার দেখা গেল যে আপনার বর্তমানে যে ভুট্টা, এই ভুট্টাটা রয়েছে সেটারও উপকার হয়েছে, প্লাস দেখা গেল যে ভুট্টাটা নতুন বপন করা হয়েছে সেটির কিন্তু উপকার হচ্ছে। তো আমরা সরাসরি কৃষকের কাছে এই বিষয়টি জানবো যে তিনি এর দ্বারা কতটুকু উপকার হচ্ছে বা কি জন্য উনি সেচ দিচ্ছে। ভুট্টার ভিতরে ভুট্টার চাষ এক খরচে বাজিমাত, এই ধারাবাহিকের তৃতীয় পর্ব প্রকাশ করছি। সেটা হলো ভুট্টার ভিতরে যে আমরা ভুট্টার আবাদটি করছি, সেই ভুট্টার আবাদের চারা লাগানোর 20-22 দিন পর চারাগুলো গজানোর পর সেচ দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি ভুট্টার যে আমরা সেচ দিচ্ছি, ভুট্টাগুলো দেখেন তারার মতো ফুটে আছে ভুট্টাগুলো। আর ওর পাশেই কিন্তু আমাদের আপনার আগুর যে ভুট্টাটা, সেটা কিন্তু অবস্থান করতেছে। তো আমরা এই অবস্থায় কিন্তু এই একটা সেচ ব্যবস্থাপনা কিন্তু দুইটা ভুট্টারই কাজ করছে। আমরা এই পানি দেওয়ার আগে কিছু ড্যাপ সার, ডিএবি সার ছিটিয়েছি, যাতে একদম মাটিগুলোর সাথে এই সারটা একদম মিক্সার হয়ে যায়। সেই জন্য আমরা পানি দেওয়ার আগেই এই সারগুলো ছিটিয়েছি, যাতে মাটির সাথে একদম মিক্সার হয়ে যায়। তবে এরপরে আমরা 10 কেজি ইউরিয়া এবং 5 থেকে 7 কেজি হারে দানা পটাশ ছিটাবো, যাতে ভুট্টার গাছগুলো অনেক মজবুত ও সবল হয়। সেচ দেওয়ার কারণ হলো আমাদের এক খরচে দুটা সেচ হচ্ছে। তো আমরা আমাদের ভিডিওর যে টাইটেলটি করেছি, ভুট্টার ভিতরে ভুট্টার চাষ এক খরচে বাজিমাত, তার কিছু প্রমাণ আজকেও আপনাদের দেখালাম। দর্শক চলুন এখন আমরা একটি কৃষকের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মামা, কেমন আছেন? এই তো মামা, আল্লাহর ভালোই আছি। তো আজকে কি করতেছেন আপনি? এই যে ভুট্টা পানি সেচ দিতেছি। কোন ভুট্টা সেচ দিতেছেন? আপনার জমিনের ভিতর দুইটা ভুট্টা দেখতেছি, আগুর একটা ভুট্টা, আবার নতুন গাছছেন, এই যে দেখতে পারতেছি নতুন গাছছেন ভুট্টা। কোনটা সেচ দিতেছেন আপনি? দুইটাই সেচ দিতেছি মানে। আগুটারও এই ভাইলো ফলন যেতে হইব, আর এই নামলাটারও উঠে যাবো গা, এর লেগে সেচ দিতেছি। তাই। তারপরে মনে করেন যে ডিবি সার দিছি, যে আগুরও টানবো নামলা টানবো। আপনার গাছ গজাইছে কেমন? আল্লাহ দিলে মোটামুটি ভালোই গজাইছে। একটা দেখে একটু দেখান তো কোনগুলি আপনার নামলা ভুট্টা, এগুলা না? হ্যাঁ, এই যেগুলা কিরে বলে দিল্লা ইল্লা এর ভিতরে এগুলা নামলা ভুট্টা না? নামলা আগুর ভুট্টা ধরে দেন। আগুর ভুট্টা এটা না? হ্যাঁ, এটা আগুর ভুট্টা। আগুর ভুট্টা। তাইলে আপনার বিষয়টা হইতেছে যে এই আপনি যে সেচ দিচ্ছেন, সেই সেচে আপনার দুইটাতেই কাজ হইতেছে। হ্যাঁ, দুইটাতে কাজ হয়, এক খরচে দুইটা ভালো লাগা। সার দিছেন? হ্যাঁ, সার দিছি। কি সার দিছেন? ডিবি সার। ডিএপি সার না? হ্যাঁ, ডিবি সার। তো এই একটা সেচে আপনার দুই ভুট্টারই কাজে লাগতেছে। হ্যাঁ। তো ভুট্টা গজাইছে কেমন? মোটামুটি ভালোই গজাইছে। ভালোই গজাইছে। ভুট্টার গাছের কালারও তো ভালোই মনে হইতেছে না? হ্যাঁ হ্যাঁ, ভুট্টার গাছ কালার গুলো তো ভালোই মনে হচ্ছে। তো এর ভিতরে যে ঘাস দেখতেছি, এগুলার জন্য কি করবেন? এইটা
অল্প আবার যারা করে তারা গাছ তুলে আলাদা নাহলে বীজ দিব। বীজ দিব, কি বীজ দিতে বলতেছেন? ওই ক্যালারিস নাকি ক্যালারিস আছে, মনে করেন যে এই ভুট্টা খেতে যে বীজগুলো ব্যবহার করা হয় না, ওই বীজ। তো আপনার এক খরচেই তাইলে আপনার শেষ 2 ভুট্টার জন্য দিচ্ছেন না? তা আপনার খুব ভালো প্রচেষ্টা, আপনার এই প্রচেষ্টা সবাই কাজে লাগাবো আমরা আশা করব। তৃতীয় কোনো পর্বেতে আপনার যখন এই ভুট্টা উঠাইবেন আমরা অবশ্যই আসবো আপনার জমিনে, দেখবো কেমনে কিভাবে আপনি ভুট্টার গাছগুলো সরান, আমরা দেখাবো। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভুট্টার ভিতরে যে ভুট্টা চাষ করা হয়েছে সেই ভুট্টায় সেচ দেওয়া হচ্ছে। আজকে 2টা ভুট্টাই এই সেচ খাবে। তো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমরা এই ভুট্টা উঠানোর পরে কেমনে এই ভুট্টার গাছগুলো সরাতে হয় বা কেমনে প্রসেস করতে হবে সেটা আমরা দেখাবো। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।